গাইজ এই যে আমরা কিন্তু একেবারে ভারতের জমিতে এখন আর কি। আর এই যে আমাদের ভাই, ভাই কি বাংলাদেশের না ভারতের? ভাই ভারত থেকে আপনি এখন মানে ইন্ডিয়ান জমিতে পাট কাটছেন। তো আপনি তার কাটা পার হয়ে এই করলে আসছেন, আপনাদের পাসপোর্ট ভিসা এগুলা কি লাগে না? আমাদের লাগে, আধার কার্ড আছে। আধার কার্ড, তাছাড়া পাসপোর্ট ভিসা তো এগুলো প্রয়োজন হয় না। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন, যাইতে পারেন? কথা হয়। আসলে খুবই অবাক করা ব্যাপার হচ্ছে কি গাইজ, এখানে কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশের জমি পর্যন্ত তারা যাইতে পারে এবং বাংলাদেশের মানুষের সাথে দেখা করতে পারে। আর এখানকার আপনাদের তো বাংলাদেশের মানুষের মিল তো ভালো নাকি? আসলে এটা আমাদের মেহেরপুর জেলায় মানে আমাদের খুবই ভালো লাগছে যে বাংলাদেশ মানুষ এবং ভারতের মানুষ সবাই মিলেমিশে একসাথে চাষাবাদ করে, ওরা অসুবিধা নেই। সো হোয়াটসঅ্যাপ গাইজ, এসআরকে রনি খান, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো রাইট নাও আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের আরও একটি সীমান্ত জেলা মেহেরপুরের বুড়িপোটা গ্রামে আর কি, যেটি কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমান্তবর্তী এলাকা। আর এরপরে কিন্তু ভারতের এলাকা শুরু হয়েছে। আমি কিন্তু একবারে বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি আর কি। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে 117 নম্বর একটি 3S বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত পিলার। আর এই যে এখানে লেখা আছে বিডি মানে বাংলাদেশ। এই যে পিলারের এ পাশে এগুলা কিন্তু বাংলাদেশ এবং এই যে পিলারের এ পাশে এই যে পিলার দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু আবার ভারতের সীমান্ত শুরু হয়েছে। এগুলা কিন্তু সব ভারতের জমি আর কি। আর এই যে এখানে লেখা আছে ইন্ডিয়া। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই বুড়িপোটা সীমান্ত এলাকাটি ঘুরবো। এখানকার মানুষের জীবনযাত্রা কীরকম, পরিবেশ এবং কিভাবে এই রাস্তা দিয়ে ভারত দিয়ে যাওয়া যায় এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করবো আর কি। আর এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একবারে বাংলাদেশের শেষের রাস্তা এবং রাস্তার এখানে সমাপ্তি হয়েছে আর কি। এই যে এগুলো সব বাংলাদেশের শেষের রাস্তা এবং এই রাস্তার পরে কিন্তু এগুলো আবার ভারতের শুরু। আর এই যে বাংলাদেশে একেবারে শেষের বাড়ি বলতে পারেন, এরপরে কিন্তু আর কোনো বাড়ি ঘর নেই। পুরো এই যে সীমান্তর একবারে শেষের বাড়ি কিন্তু এটি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ এবং এই যে বালসারের নিচে বাড়িটি। আর এই যে বাড়ির উঠানের সীমান্ত পার হলেই কিন্তু ভারতের শুরু আর কি। আর আমি কিন্তু এই যে বাড়ি পার হয়ে ভারতের সীমান্তের মধ্যে প্রবেশ করছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশে একেবারে শেষের বাড়ি পার হয়ে চলে আসছি আর কি। আর এই রাস্তায় কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করা যায় আর কি। আমি কিন্তু ভারতের দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু বাংলাদেশে একেবারে শেষের বাড়িঘর, এরপরে কিন্তু আর কোনো কিছু নাই। আর এই যে জমিগুলো এগুলো ভারতের জমি। আমি কিন্তু এই যে বাংলাদেশে একবারে গোপন রাস্তা দিয়ে আর কি ভারতে যাচ্ছি। এই যে দেখতে থাকুন। আর এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু নিয়মিত সবসময় বিএসএফ বিজিবি সবাই চলাফেরা করে। আর এই সীমান্তে কিন্তু কিছুদিন আগে আপনার 3 জন মহিলা এবং 2 জন পুরুষ আর কি পুষিন হয়েছে। পুষিন করার পরে বিজেপি কিন্তু পরবর্তীতে দেশে ঢুকতে দেয় না। তার পরবর্তীতে কিন্তু ওই 3 জন মহিলা এবং 2 জন পুরুষ যারা পুষিন করা হয়েছিল তারা কিন্তু উধাও হয়ে গেছিলো। পরবর্তীতে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি আর কি। তো এই যে আমি কিন্তু হাঁটতে হাঁটতে আস্তে আস্তে একবারে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করতে যাচ্ছে। এই যে এই ভুঁইটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার বাংলাদেশের শেষের মানে ভারতের ভুঁই। এই যে জমিটি এটি ভারতের এবং এই যে রাস্তা এটি কিন্তু বাংলাদেশের। এই যে মানে এই রেলিং এইটাই বলতে পারেন ভারতের শুরু আর কি। আর আমি কিন্তু এই যে বাংলাদেশের শেষের রাস্তা পার হয়ে কিন্তু ভারতে প্রবেশ করছি। এই যে এটাই কিন্তু বাংলাদেশের শেষ সীমান্ত এবং বাংলাদেশে একেবারে সমাপ্তি এখানেই। তো এই জায়গায় বাংলাদেশের শেষ রাস্তা পার হয়ে কিন্তু আমি এই যে টপকে ভারতের সীমান্তে প্রবেশ করছি। এই জায়গায় আমি কিন্তু বাংলাদেশ থেকে সরাসরি ভারতের মধ্যে চলে আসছি এবং পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে চলে আসছি। তো আসলে এখানে খুবই অবাক করা একটি ব্যাপার যে বাংলাদেশের শেষের বাড়িঘর যাদের আছে তারা কিন্তু যে কোনো সময় পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে সরাসরি ভারতে চলে আসতে পারে। এবং এই যে জমিগুলো এগুলো কিন্তু আবার ভারতের মানুষজন চাষাবাদ করে এবং বাংলাদেশের মানুষও অনেক সময় লিজ নিয়ে এগুলাই চাষাবাদ করে থাকে। আর এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক কম দামে লিজ নেওয়া হয় আর কি। মানে অন্যান্য গ্রামগঞ্জে যেরকম জমি অনেক টাকা দিয়ে নিয়ে চাষাবাদ করা লাগে, এখানে কিন্তু খুবই সীমিত কিছু পরিমাণে একটা টাকা দিয়ে জমিগুলো তারা লিজ নিতে পারে এবং খুবই অল্প খরচে তারা চাষ করে লাভবান হয় আর কি। গাইজ এই যে আমরা কিন্তু একেবারে ভারতের জমিতে এখন আর কি। আর এই যে আমাদের ভাই, ভাই কি বাংলাদেশের না ভারতের? ভাই ভারত থেকে আপনি এখন মানে ইন্ডিয়ান জমিতে পাট কাটছেন। তো আপনি তার কাটা পার হয়ে এই করলে আসছেন, আপনাদের পাসপোর্ট ভিসা এগুলা কি লাগে না? আমাদের লাগে, আধার কার্ড আছে। আধার কার্ড, তাছাড়া পাসপোর্ট ভিসা তো এগুলো প্রয়োজন হয় না। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ এগুলো করতে পারেন, যাইতে পারেন? কথা হয়। আসলে খুবই অবাক করা ব্যাপার হচ্ছে কি গাইজ, এখানে কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া থেকে বাংলাদেশের জমি পর্যন্ত তারা যাইতে পারে এবং বাংলাদেশের মানুষের সাথে দেখা করতে পারে। আর এখানকার আপনাদের তো বাংলাদেশের মানুষের মিল তো ভালো নাকি?
আসলে এটা আমাদের মেহেরপুর জেলায় মানে আমাদের খুবই ভালো লাগছে ভালো যে লাগলো এটা। বাংলাদেশ মানুষ এবং ভারতের মানুষ সবাই মিলেমিশে হ্যাঁ, একসাথে মিলেমিশে চাষাবাদ করে। চাষবাস করি, ওরা অসুবিধা নেই। হুম। আর এমনি বিএসএফ বিজিবি এরা তো ওরা আসে। মিটিং টিটিং করে, ওরাও অসুবিধা নেই, ওদের ঠিক আছে। আর আমরা তো ভাই তাহলে এখন ভারতে না? হ্যাঁ, এখন তুমি ভারতের এই যে গাইস মানে আপনারা ভাবুন যে আমু কিন্তু পাসপোর্ট ভিসা সারাই ভারতের জমিতে দাঁড়িয়ে আছে আর কি। আর এই যে এগুলা বাংলাদেশ এবং আমি ভারতের মাটিতে দাঁড়িয়ে। আর এখান থেকে টার্গাটা তো ভাই সামনে, এই যে এগুলা নাকি অল্প একটু করে। এই যে এখানে টার্গাটা আর কি। এই যে গাইস আমরা কিন্তু একটি ভাইয়ের সাথে কথা বললাম, তিনি কিন্তু ভারতের মানুষ আর কি। আর আমরাও কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে হেঁটে বেড়াচ্ছি। আসলে ব্যাপারটা ভাবুন আর কি, মানে আমরা পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসছি ভারতের মধ্যে। আর এই যে এই কলেজে আবার বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন গাছপালার ও পাশে, ওগুলা কিন্তু আবার বাংলাদেশের জমি এবং বাংলাদেশের একবার শেষের বাড়িঘর। আর এগুলা সব কিন্তু ভারত আর কি। এই যে দেখছেন ফাঁকা মাটি, এগুলো কিন্তু সবই ভারতের জমি। আমি কিন্তু অনেকটা ভেতরে চলে আসি ভারতের, যদিও এখন এভাবে আসা ঠিক হচ্ছে না। তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করবো আর কি, যেহেতু বাংলার সীমান্তের পরিবেশ খুবই খারাপ এবং পুশিন হচ্ছে, বিএসএফ বিজিবি সবাই কিন্তু নিয়মিত টহলে আসে আর কি। তো আমি আসলে পাটের কারণে সেরকম কোনো কিছু আজকে দেখাতে পারলাম না, যেহেতু অনেক বড় বড় পাট, এর মধ্যে সব কিছু দেখানো কোনোভাবে সম্ভব হবে না। তো গাইস আমরা মূলত আজকে বুড়িপেটা এই সীমান্ত এলাকাটি ঘুরলাম এবং বাংলাদেশে একেবারে শেষের বাড়ি এবং বাড়ির লোকজন কীভাবে ভারতে আসে এবং ভারতীয় জমি জায়গা এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।